আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। মহান আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আসে না, তবে তা পৃথিবী সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ রয়েছে, আর এটা আল্লাহ তাআলার নিকট সহজ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এটা এজন্য বলা হয়েছে যাতে করে তোমরা যা কিছু হারাও তোর জন্য তোমরা আফসোস না করো, আক্ষেপ না করো, আর যা কিছু তোমরা লাভ করো তার জন্য উল্লসিত না হও, আনন্দিত না হও। কেননা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ পাক কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন না। অর্থাৎ পৃথিবীতে আমাদের উপর যত বিপদ মুসিবত আসে তা পৃথিবী সৃষ্টির পূর্বেই আল্লাহ পাক কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন, তা খণ্ডন করার কেউ নাই। সুতরাং আমাদের উপর যে বিপদ মুসিবত আসে, কখনো পৃথিবীতে দুর্ভিক্ষ, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ইত্যাদি আসে, আর কখনো আমাদের ব্যক্তিগতভাবে আমাদের নিজেদের উপর কখনো অসুখ বিসুখ, আপনজন হারানোর বেদনা ইত্যাদি আমাদের উপর আসে। সেজন্য আল্লাহ পাক বলেছেন যে তার জন্য তোমরা আফসোস করিও না, এটা পৃথিবী সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং যা ঘটার তা ঘটবেই, যা আসার তা আসবেই। আর আল্লাহ পাকের নিয়ামত পেয়ে তার জন্য অহংকার করবে না, উদ্ধত করবে না। আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানুষ ব্যক্তিগতভাবে স্বভাবগতভাবেই কোনো জিনিস প্রাপ্তির কারণে সে আনন্দিত হয় এবং কোনো জিনিস হারানোর কারণে সে দুঃখিত হয়। সেজন্য বিপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে এবং পরকালে তার জন্য সওয়াবের আশা রাখতে হবে। আর আল্লাহ পাকের কোনো নিয়ামত প্রাপ্তি হলে তার জন্য শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট থেকে সওয়াব পাওয়ার আশা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।